আরেকটু করে আমরা সমীকরণের মাধ্যমে আমরা ভারসাম্য কিভাবে নির্ণয় করব এটা আরেকটা ম্যাথের মাধ্যমে সলভ করার চেষ্টা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। ঘুরে ফিরে এখান থেকে প্রশ্ন আসে, এই কারণে এটা একটু জোর দিচ্ছি আমি। একটু খেয়াল করো, একইভাবে এখানে দুটো সমীকরণ দেওয়া থাকবে। সমীকরণ থেকে দাম ও ভারসাম্য পরিমাণ, ভারসাম্য দাম ভারসাম্য পরিমাণ নির্ণয় করতে হবে। এর পরে যেটা করতে হবে, এই যে ভারসাম্য দাম পরিমাণ চিত্রে দেখাতে হবে। ভারসাম্য দামের থেকে বেশি দাম হলে, ভারসাম্য দামের থেকে কম দাম হলে বাজারে কি প্রভাব পড়ে সেটা বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা নরমালি শুরু করে ফেলি। এখানে যাচ্ছে প্রথমে ভারসাম্য দাম আর ভারসাম্য পরিমাণ আমরা নির্ণয় করব। আমরা জানি শর্ত কি, চাহিদার পরিমাণ চাহিদার যোগানের পরিমাণ সমান হবে, অর্থাৎ প্রথম শর্ত হচ্ছে কিউডি সমান কিউএস। ভারসাম্যের মূল শর্ত কিউডি সমান কিউএস। একইভাবে আমরা লিখে ফেলি 20 মাইনাস 2p ইকুয়ালস -4 প্লাস 2p। তাহলে এখানে আমরা কাজ করে নিই, এর পাশে চলে আসলে 24, এর পাশে চলে গেলে 4p। তাহলে আমরা পেয়ে গেলাম p সমান 6। তাহলে আমাদের ভারসাম্য দাম আমরা পেয়ে গেলাম 6 টাকা। ভারসাম্য পরিমাণ নির্ণয় করতে কি করতে হবে, p এর মানটা এই দুটো সমীকরণে আমরা বসাবো। দুটো যদি একই আসে, অর্থাৎ চাহিদার পরিমাণ যোগানের পরিমাণ যদি একই আসে, সমান হয়, তাহলে ভারসাম্য দাম নির্ণয় করা ঠিক আছে। তাহলে কিউডি সমান 20 মাইনাস 2 গুণ 6, তাহলে 20 মাইনাস 12 সমান 8। আবার কিউএস সমান -4 প্লাস 2 গুণ 6, -4 প্লাস 12 সমান 8। তাহলে আমরা দেখলাম যে চাহিদার পরিমাণ যোগানের পরিমাণ সমান, অর্থাৎ এই শর্তটা ফুলফিল করে। তাহলে ভারসাম্য দাম আমরা পেলাম, আমাদের অ্যান্সার হবে ভারসাম্য দাম 6 টাকা, ভারসাম্য পরিমাণ কিউডি সমান কিউএস সমান 8 একক। এটা আমাদের প্রথম অ্যান্সার। ঠিক আছে, এখন এই পুরো বিষয়টা আমরা গ্রাফে দেখাবো। এই পুরো বিষয়টা আমরা গ্রাফে দেখাবো। তাহলে একটু মুছে ফেলি, যেহেতু আমাদের গ্রাফ আঁকতে হবে। তাহলে দেখো, প্রথম কাজ হচ্ছে চাহিদা রেখা আঁকা, এরপরে যোগান রেখা আঁকা। আমরা খুব সহজে চাহিদা আর যোগান রেখা আঁকার চেষ্টা করব, জাস্ট দুটো বিন্দু লম্ব অক্ষের ছেদক ভূমি অক্ষের ছেদক নির্ণয় করে। তাহলে দেখো, প্রথমে আমরা এই এক্সিসে কি আঁকবো, দাম, এই এক্সিসে যোগানের পরিমাণ চাহিদার পরিমাণ দুটোই, যেহেতু একই সাথে দুটো আঁকবো। প্রথমে আমরা চাহিদার পরিমাণটা নির্ণয় করে ফেলি। দুটো বিন্দু আমি বলেছি, কিউডি সমান 0 হলে দাম কত, আবার পি সমান 0 হলে কিউডি সমান কত। এই দুটো বিন্দু আমরা নির্ণয় করব। শুধু কিউডি সমান 0 হলে পি সমান কত, পি সমান 0 হলে কিউডি সমান কত, এই দুটো নির্ণয় করে আমরা লম্ব অক্ষের ছেদক ভূমি অক্ষের ছেদক পাবো। ওই দুটো বিন্দু যোগ করে দিলে আমাদের চাহিদা রেখা আঁকার কাজ শেষ। চাহিদার সূচি এখানে আঁকার কোনো দরকার নেই। তাহলে কিউডি যখন 0, আমরা এখানে কিউডি সমান 0, এখানে যখন 0 বসাবো, কিউডি 0 হলে এটা 0 হয়ে যাবে, সমান 20 মাইনাস 2। তাহলে এখানে যদি আমরা কাজ করি, তাহলে দেখো 2p সমান 20, তাহলে p সমান আমাদের আসে 10। তাহলে কিউডি যখন 0, p তখন 10। তাহলে এটা এখন বিন্দু বসিয়ে ফেলি সাথে সাথে, কিউডি যখন 0, এখানে পিও 0 কিউডি 0, দাম তখন কত, 10। তাহলে দাম আমরা এখানে নিলাম 10। তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব অক্ষের ছেদক, লম্ব অক্ষের ছেদক। এখন আমরা বের করব ভূমি অক্ষের ছেদক। পি যখন 0 হবে, এখান থেকে দেখো কিউডি সমান 20 মাইনাস 2p, 20 মাইনাস 2 গুণ 0, তাহলে কিউডি কত হচ্ছে, 20 হচ্ছে।
তাহলে পি যখন 0 এখানে কিউডি কত হচ্ছে আমাদের 20, আমরা এখানে 20 নিলাম। তাহলে এটা আমাদের ভূমি অক্ষের ছেদক। এই দুটো বিন্দু যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা যে রেখাটা পাবো সেটা হচ্ছে আমাদের চাহিদা রেখা। চাহিদা রেখা আমাদের আঁকা শেষ। আমরা একই পদ্ধতিতে আমরা যোগান রেখাও এঁকে ফেলবো। তাহলে আমাদের পদ্ধতিটা কি ছিল? কিউডি কিউএস যখন 0 দাম তখন কত, দাম যখন 0 কিউএস তখন কত। আমরা ভূমি অক্ষের ছেদক লম্ব অক্ষের ছেদক ফাইন্ড আউট করার চেষ্টা করছি। তাহলে কিউএস আমাদের এই সমীকরণ, অর্থাৎ কিউএস 0 সমান -4 প্লাস 2 গুণ 0 বা 2 গুণ পি, তাই তো? তাহলে -4 এ পাশে চলে আসলে কিউএস সমান -4 প্লাস 2 গুণ পি। তাহলে 4 সমান 2p, তাহলে p সমান 2। তাহলে কিউএস যখন 0 প্রাইস তখন 2, আমরা বসিয়ে ফেলি। পিএস কিউএস যখন 0 এখানে 0 দুইটাই, দাম তখন 2, আমরা দুইটা এখানে ধরলাম 2। তাহলে এটা আমার যোগান রেখার লম্ব অক্ষের ছেদক। আবার p যখন 0 কিউএস সমান -4 প্লাস 2 গুণ 0, তাহলে কিউএস সমান -4। p যখন 0 -4 কিউএস -4 বাম দিকে আসবে, আমরা এখানে নিয়ে আসলাম মাইনাস মাইনাস এখানে ধরলাম। তাহলে এটা ভূমি অক্ষের ছেদক। এই দুইটা বিন্দু যদি আমরা যোগ করি তাহলে আমরা যোগান রেখা হয়ে গেল। তাহলে এটা কিউএস, এটা কিউ ডি, যোগান রেখা চাহিদা রেখা। আমরা জানতাম যে ভারসাম্য দাম আর ভারসাম্য পরিমাণ আমাদের কত ছিল। তাহলে ভারসাম্য দাম আমাদের ছিল 6 টাকা, আমরা যখন সলভ করেছিলাম তাহলে এখানে আসলে আমাদের 6 টাকা। ভারসাম্য পরিমাণ ছিল আমাদের 8 একক। আমরা বুঝে ফেললাম ভারসাম্য দাম আর ভারসাম্য পরিমাণ আমরা গ্রাফে এঁকে ফেললাম খুব সহজ ভাবে। সূত্র আঁকার কোনো দরকারই নেই, এত সহজ ভাবে আমরা আঁকবো পরীক্ষাতে। এখন গেল ভারসাম্য ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করে চিত্রে দেখাও, একটা প্রশ্নের অ্যান্সার হলো। এখন নেক্সট যে প্রশ্ন যে 8 টাকা দাম হলে বাজারে কি প্রভাব পড়বে, আবার ধরো 2 টাকা দাম হলে বাজারে কি প্রভাব পড়বে, অথবা 3 টাকা দাম হলে বাজারে কি প্রভাব পড়বে, আমরা সেটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব। তাহলে আগে দেখো দাম যখন 8 টাকা হবে, আমরা এখানে দাম যখন 8 টাকা হবে, এখানে 6 টাকা, দাম যখন 8 টাকা হবে বাজারে কি প্রভাব পড়বে, p সমান 8, বাজারে কি অবস্থা থাকবে, এটার মানে হচ্ছে জানতে চাচ্ছে সারপ্লাস or শর্টেজ। তোমরা প্রশ্ন দেখেই বুঝে ফেলবে ভারসাম্য দামের উপরে হলে সারপ্লাস, ভারসাম্য দামের নিচে হলে শর্টেজ, এটা সাথে সাথে ধরে ফেলবে। তারপরে একটু ক্যালকুলেশন করে তোমরা দেখাবে যে আসলে কি হচ্ছে। দাম যখন 8 টাকা বাজারে তখন চাহিদার পরিমাণ কত, p সমান 20 মাইনাস 2 p, 20 মাইনাস 2 গুণ 8 মানে 8, তাহলে 20 থেকে 16 গেলে 4, অর্থাৎ দাম যখন 8 টাকা তখন চাহিদার পরিমাণ 4 একক। তাহলে দাম 8 টাকা অবস্থায় চাহিদার পরিমাণ আমরা নির্ণয় করে ফেলি, এখান থেকে চাহিদা রেখা বরাবর যাব। চাহিদা রেখা হচ্ছে আমাদের এইটা, আর পরিমাণ কত হলো 4 একক। 8 টাকায় আমাদের চাহিদার পরিমাণ 4 একক। তাহলে এটা একটা এ বিন্দু দিয়ে দিলাম। হ্যাঁ, এখন 8 টাকায় যোগানের পরিমাণ কত, দাম যখন 8 টাকা তখন যোগানের পরিমাণ হলো QS সমান -4 প্লাস 2 গুণ 8, -4 প্লাস 16 সমান 12। তাহলে দাম যখন 8 টাকা তখন যোগানের পরিমাণ
এই 8 থেকে আমরা যোগান রেখা বরাবর যাব, এখানে আসলাম, এখানে আমরা নিচে নামিয়ে দিলাম, কত হলো আমাদের 12। তাহলে খেয়াল করো, এটাকে আমরা দিলাম বি বিন্দু। হ্যাঁ, এটা ধরো কলমের বাজার, তাহলে 8 টাকা দামে কলমের চাহিদা হচ্ছে 4টা, দাম যখন 8 টাকা তখন আমরা সবাই 4টা কলম কিনতে চাচ্ছিলাম। দাম বেশি, উৎপাদনকারী বেশি উৎপাদন করবে, সে উৎপাদন করলো 12টা, তাহলে আমরা 4টা কিনবো, বাকি থাকে 8টা, বাকি 8টার কি অবস্থা হবে? তাহলে তোমরা এভাবে দেখিয়ে দিবে, বাকি 8টা এখানে সারপ্লাস বা উদ্বৃত্ত হিসেবে থাকবে, সারপ্লাস বা হিসেবে থাকবে। তাহলে একটু খেয়াল করো, ভারসাম্য দাম 6 টাকা, 6 টাকার উপরে যে কোনো দামে আমাদের সারপ্লাস বা উদ্বৃত্ত থাকবে। এখন আমরা দেখব দাম যখন 2 টাকা হয়, দাম 2 টাকা হলে বাজারে কি প্রভাব পড়বে, অর্থাৎ ভারসাম্য দামের নিচে যে কোনো দাম। একইভাবে আমরা জানি এখানে ঘাটতি থাকবে, ঘাটতি আমরা কিভাবে দেখাবো? দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ কত? 20 বিয়োগ 2 গুণ 2 অর্থাৎ 16। তাহলে দাম যখন 2 টাকা, এখানে দাম আমরা 2 টাকা নিলাম, তখন চাহিদার পরিমাণ এখানে আসলো, আমরা এখানে চলে আসলাম 16 একক। দাম 2 টাকা হলে চাহিদার পরিমাণ 16 একক। এখন দাম 2 টাকা হলে যোগানের পরিমাণ কত আমরা অলরেডি ফাইন্ড আউট করেছি, আবার দেখিয়ে দিচ্ছি। দাম 2 টাকা হলে চাহিদার যোগানের পরিমাণ QS সমান -4 প্লাস 2 গুণ 2, আসলে -4 প্লাস 4 0, অর্থাৎ এই বিন্দুটাই। 2 টাকা হচ্ছে এমন একটা দাম যেই দামটা না পেলে উৎপাদনকারী কোনো উৎপাদনই করবে না। তাহলে 2 টাকা থেকে 3 টাকায় গেলে উৎপাদনকারী উৎপাদন শুরু করবে। 2 টাকা হচ্ছে মিনিমাম প্রাইস, তাই 2 টাকায় আমাদের কোনো উৎপাদনই নাই, উৎপাদন 0। এখন তাহলে 2 টাকায় যেহেতু দাম কম, আমরা অনেক চাহিদা করছি, 16 একক, তাই না? তাহলে এই যে পুরো রেখাটাই হচ্ছে, এখানে আমরা দিলাম, এটাকে আমরা দিলাম সি, এটাকে দিলাম বি, এই সি ডি পুরোটাই হচ্ছে আমাদের ঘাটতি, অর্থাৎ 16 এককই ঘাটতি। 2 টাকা দামে বাজারে 16 একক ঘাটতি বিদ্যমান, সিডি পরিমাণ ঘাটতি বিদ্যমান। 8 টাকা দামে এবি পরিমাণ উদ্বৃত্ত থাকবে, অর্থাৎ 8 একক উদ্বৃত্ত থাকবে। আবার 6 টাকা দামে কোনো সারপ্লাস থাকবে না, চাহিদা আর যোগানের পরিমাণ সমান। আবার নিচে 2 টাকা দামে দেখো ঘাটতি থাকবে, এখানে 5 টাকা, 4 টাকা, 1 টাকা সব দামেই ঘাটতি থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল ভারসাম্য নিয়ে আমাদের ক্লাস। তোমাদের কোনো সমস্যা হলে তোমরা আমাকে জানাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম।